শিবচরে কোথায় মেলা হচ্ছে আপু, আর এই মেলাটা কতদিন থাকবে? আমার বেশিরভাগই কমেন্ট ছিল এইরকম। আমার ইনবক্সেও অনেক আপুরা জিজ্ঞেস করেছেন আপু মেলাটা কতদিন থাকবে। তো সবার প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে দিব। বৈশাখের দিন আমি কি ড্রেস পরেছি এবং মেলা থেকে কি কি জিনিস কিনেছি, কোথায় ঘুরতে গিয়েছিলাম, আর কি কি কেনাকাটা করেছি, কোথায় কি খেয়েছি, সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবার? পহেলা বৈশাখ কেমন কাটতেছে আর কে কোথায় ঘুরতে গিয়েছিলেন সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বৈশাখের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ শেষ না করে কিন্তু আমি চলে এসেছিলাম। মূলত এই আপুটা ছিল একটা প্রোগ্রামে যাওয়ার কথা ছিল, মানে ওর কলেজের। তো সেই জন্যই আমি বাসায় এসে ওরা আগে সাজিয়ে নিয়েছিলাম, আর তারপর হচ্ছে এই আমার ড্রেসটা পরেছি, কারণ আমি বৈশাখীতে কোনো শাড়ি কিছুই পরিনি। সত্যি কথা বলতে আমার বৈশাখী নিয়ে কোনো রকম প্ল্যান ছিল না, যার কারণে আমি কোনো কিছু কেনাকাটা করিনি। আমার বাসায় একটা নর্মাল থ্রি পিস ছিল, যেটা আমি রমজান ঈদের সেকেন্ড ড্রেস হিসেবে কিনেছিলাম, যেটা ঈদের দিন সকালে গোসল করে পরবো। তো সেই ড্রেসটাই আমি সুন্দর মতো পরে নিয়েছি আর হিজাব পরেছি। আর যেহেতু আমি বাইরে যাবো এই জন্য একটু মাস্ক লাগিয়েছি, কারণ একদম খোলামেলা আমার ভালো লাগে। আমি বাইরে বের হলে আমার মাস্ক থাকবে, যদি আমি ড্রেস পরি তবুও আমার মাস্ক থাকবে, আমি যদি চুল খোলা রাখি তাও মাস্ক থাকবে, আর যদি হিজাব পরি তাও মাস্ক থাকবে, মাস্ক থাকবে। যাই হোক, এরপর আমরা চলে আসি মেলায়। আর মেলাটা যেহেতু আমার বাসার একদম কাছে, মানে আমার বাসার কাছ থেকে 2 মিনিট সময় লাগে। তো এসে দেখি এত এত মানুষের ভিড়, আর এখানে কিন্তু খুব সুন্দর করে লিখছিল এসে হে বৈশাখ, মানে গালের উপরে। এইদিকে তো দেখলাম বাচ্চাদের কার রাইড, আর এগুলো দেখে আমার মাথায় একদম ঘোরাচ্ছে, জানেন না ওদের কি অবস্থা। আর একটু সামনে গিয়ে দেখি সবগুলো ঘোড়াকে একদম জড়ো করে বেঁধে রেখেছে, হয়তো ওনাদের চার্জ ছিল না, সরি মানে কারেন্ট ছিল। যেহেতু বর্তমানে কারেন্টের অনেক বেশি সংকট, তো যার কারণে সবগুলো রাইড কিন্তু ওনারা চালু করেনি। তারপর ছিল তারুণের পিঠা উৎসব, তো সেখানে দেখলাম নানান ধরনের পিঠা, আর সবগুলো পিঠাই কিন্তু খুব লোভনীয় লাগছিল, যদিও আমি একটাও খেয়ে টেস্ট করি। তাদের পিঠার স্টল দেখে কিন্তু আমারও কেক নিয়ে স্টল দেওয়ার খুব ইচ্ছা ছিল। যাই হোক, আজকে আমরা বান্ধবীরা মিলে কিন্তু আলোচনা করতেছিলাম যে আমরা যদি কেক নিয়ে বিজনেস করি তো কেমন হবে। আর সত্যি কথা বলতে এটা আমরা কখনোই পারবো না। এরপর আমার তো একটু ইচ্ছা করলো যে আমি গুলি করে বেলুন ফুটাবো, তো সেটাই হচ্ছে একটু ট্রাই করতেছিলাম। আর ফাইনালি আমি মাত্র ফুটাই। মাঝে মাঝে কিছু মানুষের উপর আমার এত বেশি রাগ হয়, তখন তাদেরও ইচ্ছা করে এভাবে যদি শুট করতে পারতাম তাহলে মনে হয় আমার একটু হলেও রাগটা কম। যাই হোক, যতই আমি মুখে বলি এটা আমি কাজে কখনোই করতে পারবো না, কারণ আমি যতটা মুখে বলতে পারি ততটা করতে পারি, আর যেটা আমি করতে পারি সেটা আমি কখনোই মুখে বলি। এরপর তো দেখলাম নৌকায় ওঠার জন্য মানুষ এত বেশি সিরিয়াল লাগতেছিল। এই যে দেখেন কত বড় বিশাল সিরিয়াল, আর এই সিরিয়াল দেখে তো আমার নৌকায় ওঠার শখ একদম মিটে গেছে। তবে যত যাই বলুক ভাই, আমার কিন্তু নৌকায় উঠতেই হবে। ওই যে বলছিলাম না যে মুখে যেটা বলি সেটা আমি কখনো করতে পারি না। হ্যাঁ, আমি যত যাই বলি যে আমার নৌকায় উঠতেই হবে, কিন্তু ফাইনালি আমি নৌকায় উঠতে পেরেছিলাম। কিন্তু এই যে এদের যে অবস্থা, যে একদম ধাক্কা ধাক্কি করে একদম নৌকায় উপরে উঠতেছে, তো আমরা কি করলাম যে এনাদের বললাম যে ভাইয়া আমাদের 4টা টিকিট দেন, তো আমরা আস্তে ধীরে এক সাইডে দাঁড়িয়ে আমাদের একটু ফাঁকা করে তারপরে সুযোগটা দিন ওঠার জন্য। এন্ড তারপর হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম এক সাইডে। মূলত আমরা ধাক্কা ধাক্কি করিনি, কারণ আমার কথা কি যে যেখানে একটু ধীরে সুস্থে দাঁড়ালেই সবটা সম্ভব, সেখানে ধাক্কা ধাক্কি করার কোনো মানেই হয় না। তবে কিছু ছেলে পেলে আছিল যারা কিনা মেলার আসল মজাটা উপভোগ করার জন্য ওরা একটু ধাক্কা ধাক্কি করে উঠতেছিল, যেটা আমাদের ওঠার আগের স্টেপে। ফাইনালি আমরা নৌকায় উঠে পড়ি, আর আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে উঠেছিলাম। ফার্স্ট টাইম আমি নৌকার সেকেন্ড ফ্লোরে উঠলাম, আর এটাই ছিল আমার প্রথম মানে অভিজ্ঞতা, যে প্রথম ফ্লোরে উঠলে আমার মনে হয় বেশি ভালো হতো, একটু এমএসটা বেশি পাওয়া যেত। বাট সেকেন্ড ফ্লোরে অত বেশি ভালো লাগেনি, মানে মনে হচ্ছে না যে আমি নৌকায় উঠছি। তবে আমার সাথে বড় আপুরা ছিল, ওরা অনেক ভয় পাইছে, আর ছোট আপু যেটা ছিল ও ভয় পায়নি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। দেখেন, ও এই বাচ্চাটা কিন্তু ভয় পায় না, কিন্তু বড় আপু এত পরিমাণ ভয় পাইছে। আর এই যে দেখেন আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারবেন যে আমি কিন্তু হাসতেছিলাম, মানে আমার কাছে অত বেশি ভয় লাগেনি, যেটা আমি মনে হয় যে নিচতলায় বসলে বেশি একটা ভালো লাগতো। তো উপরতলায় বসে আসলে অত বেশি মাথা ঘুরায় নাই, তারপর হচ্ছে খারাপ লাগেনি। যারা নৌকায় উঠতে পারেন না তারা কিন্তু কমেন্ট করে জানাই যাবেন যে কে কে নৌকায় উঠতে পারেন না, আর কার কার নৌকায় উঠতে ভালো লাগে তারাও জানাই যাবেন, ঠিক আছে? এইবার আসি মূল কথায়, যে এই মেলাটা মূলত থাকার কথা 7 দিন। আজকে মেলা 3য় দিন শেষ হয়ে গেছে, আর মাত্র 4 দিন বাকি আছে। তো যারা যারা এখনো আসেন নাই তারা কিন্তু আসতে পারে। আর হ্যাঁ, যারা আসবেন তারা কিন্তু চেষ্টা করবেন যে 4টার মধ্যে এখানে থাকার, কারণ সন্ধ্যা 7টার মধ্যে সবকিছু অফ করে দেয়, মানে হালকা পাতলা কিছু খোলা থাকে, আসলে নৌকাটা বন্ধ করে দেয় 7টার আগে। যারা নৌকায় ওঠার জন্য যাবেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যার আগে ওইখানে যাওয়ার জন্য। এরপর চলে আসলাম যে একটু এই সিরামিক্সের দোকানে, সেখান থেকে আমি এই মগগুলো দেখতেছিলাম, আর তারপর আসলাম মাটির দোকানে, সেখান থেকে এই কিউট কিউট
কি বলে ব্যাংকগুলা দেখতেছিলাম, তারপর হচ্ছে এই যে ঝিনুকের ময়ূরগুলা দেখতেছিলাম। আসলে সব জিনিসগুলো অনেক বেশি সুন্দর ছিল। এবার আমি নিয়ে নিলাম আমার জন্য কিছু মানে হিজাবের পিন, তারপর হচ্ছে ক্লিপ, তারপরে যে বেলি ফুলের মালা, এই সব কিছু কিন্তু কেন যেন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো যার কারণে আমি মেলা থেকে এমনিতে কোনো কিছু কেনাকাটা করি না, তবে এটাই কেনাকাটা করেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।